করে দেবো, যাতে স্বল্প খরচে আমাদের কি করা যায়। বারবার তো আসা যাবে না, এবারে দাবি আদায় না শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলছে। শিক্ষকদের বৈষম্য শিকার 3 পার্বত্য জেলাসহ সকল চলমান ও যোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি চলছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে এক আপু এক ম্যাম উনি কথা বললেন। আপনারা যে আবার এতদিন পরে যে আবার আসলেন, কি কারণে সেজন্য বলেন? এর আগেও কিন্তু কাজ করেছেন। আমরা বারবার সরকারের কাছে এসেছি। 2013 সালে 9 জানুয়ারি বিগত দিনের সরকারের ঘোষণা ছিল যে বাংলাদেশে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না, চলমান বেসরকারি যে বিদ্যালয়গুলি আছে সকল বিদ্যালয়কে জাতীয়করণের আওতায় নিয়ে আসা হবে। সেই লক্ষ্যে কিন্তু 13 সালের সেই ঘোষণার পরে, ঘোষণার আগে থেকেই 12 সাল থেকে আমাদের বিদ্যালয়গুলি পরিসংখ্যান করে আমাদের বিদ্যালয়গুলি এখানে যাচাই বাছাই করে নিয়ে আসা হয়েছে। প্রায় 30,000-এর অধিক বিদ্যালয়, সেইখানে 26,193টি বিদ্যালয় জাতীয়করণ করেছে। আমরা বৈষম্যের শিকার। আমরা বারবার এই কথা বলার জন্য আমরা রাজপথে এসেছি। বিগত দিনের সরকারের কর্মকর্তা, সচিব, মহাপরিচালক আমাদের এখানে এসেছেন, আমাদের আশ্বস্ত করেছেন যে আপনারা যান, আপনাদের বিদ্যালয়গুলি জাতীয়করণ করা হবে। তারপর ওটা আমাদের বিদ্যালয়গুলি জাতীয়করণ করে নাই। 20 সালের 6 সেপ্টেম্বর আকরাম সচিব স্যার একটি অবৈধ চিঠি আমাদের জন্য করেছেন যে বর্তমানে আর কোনো বেসরকারি, আপাতত আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে না। আপাতত সেই কথাটা উনি বহাল রেখে প্রজ্ঞাপন করে গেছেন। তারপর আর কোনো কাজ আমাদের জন্য করে নাই। অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র গণ-অভ্যুত্থানের পর যে সরকার গঠন হয়েছে, আমরা তখন অধিদপ্তরে অবস্থান নিয়েছি, সচিবালয়ে অবস্থান নিয়েছি, প্রেস ক্লাবে অবস্থান নিয়েছি। অধিদপ্তরে আমাদের প্রায় 3,000-এর অধিক শিক্ষকরা এসেছিল। তখন উপসচিব, সচিবেরা, তখন ওখানকার উপপরিচালক, মহাপরিচালকরা আমাদেরকে বলেছেন যে আমরা চিঠি করে দেবো, আপনাদের বিদ্যালয়গুলির তথ্য আমাদের এখানে আছে, আপনাদের রকেট নাম্বার আছে, EMIS কোড নাম্বার আছে, আপনাদের জন্য আমরা চিঠি করে দেব। তখন যে চিঠি করে দেওয়ার কথা বলেছে, তখন আবার এই বিগত দিনের সরকারের নিয়োগপ্রাপ্ত সচিব ফরিদ স্যার, উনি তখন এখানে বসে আবার আমাদের বিরুদ্ধে সেই একই চিঠি আবার বহাল রেখেছেন। আমরা এখন চাই আমাদের যোগ্য দাবিগুলি কেন বারবার আমাদের শর্তগুলি ভেঙে যাচ্ছে, তারা কেন শিক্ষা কর্মকর্তারা আমাদেরকে বঞ্চিত করছেন, আমরা দুর্নীতি করেছেন, আমাদের ভাগ্য নিয়মরা খেলা করছেন। আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটি চাওয়া, আমাদের যোগ্য বিদ্যালয়গুলি দ্রুত জাতীয়করণের আওতায় নিয়ে আসবে এবং আমাদের এই শিক্ষকদের রাজপথ থেকে কর্মস্থলে ফিরিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। আচ্ছা ম্যাম, আপনারা কি আর কি মানে এখানে যে সবাই আর কি অবস্থান নেই, শুধু অবস্থান নাকি আপনারা আমরা এখন অবস্থান কর্মসূচি নিয়েছি। কিছুদিন আগে আমাদের একটা মিটিং ছিল, যে ছাত্র গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে আমরা দোয়া আলোচনা করেছি। সেখানে নাগরিক কমিটির সদস্যগণ, কেন্দ্রীয় সদস্যগণ ছিলেন। তারা আমাদের ফাইল দেখেছে, আমাদের কাগজপত্র দেখেছে। তারা বলছে যে আমরা আপনাদের জন্য প্রয়োজনে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, সচিব, মহাপরিচালক যাদের কাছে যাওয়া লাগে আমরা যাব, আপনারা থাকেন। এই লক্ষ্যে আমরা এখানে অবস্থান নিয়েছি। আমরা এখানেই থাকবো যতক্ষণে দাবি আদায় না হবে।